ফরিদপুরের সদরপুর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাড়িকান্দি গ্রামে উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে বাধা সৃষ্টি করা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার সকাল 10টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাড়িকান্দি গ্রামের ফটিক মাতব্বর বাড়ি থেকে ত্রাণের ব্রিজ পর্যন্ত প্রস্তাবিত এইচপিবি রাস্তার প্রকল্পের আওতায় সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়। চরমোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি ছিল এলাকাবাসীর প্রাণের দাবি। আজ উপজেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে এই রাস্তা নির্মাণের পথ সুগম হল। এতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনেও সুবিধা হবে। রাড়িকান্দির মধ্যে একটা লোকই খারাপ, সেটা হলো যে ফটিক ব্যাপারী। সে কারো মানুষের জায়গাতে হাঁটবে, কিন্তু তার জায়গাতে মানুষ হাঁটতে দিবে না। এইভাবে আমরা অনেকবার সালিশি করছি, দেয় না। তাৎক্ষণিকভাবে আবার এই যে আগস্টের পরে আবার একটা ঘর উঠেছে, সে জোর করে আরেকটা ঘর উঠেছে রাস্তার উপরে। তা আমার জনগণে যখন ধরলো যে আবার যে আরেকটা ঘর উঠেছে, তা আমি বারবার তার আশা সত্ত্বেও সে জায়গা দিতে নারাজ। পরবর্তীতে আমি ইউনুসারের শরণাপন্ন হই এবং এখানে একটা প্রকল্প দিই। বিএনপি সভাপতির অনুরোধ ক্রমে এখানে একটা প্রকল্প দিই, তারাও পরে পিছিয়ে গেছে। পিছিয়ে যাওয়ার পর আমি নিজের উদ্যোগ নিয়েছি, স্যারের সাথে আলাপ করছি, আমার একটা প্রকল্প আসছে। এখন এই প্রকল্পটা আমার করার স্বার্থে আপনারা আসছেন, আপনাদের আমার এই চরমানের বাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। এবং আপনাদের কী দিয়ে যেন আমি কৃতজ্ঞতা জানাবো, এটা আমি ভাষায় পাচ্ছি না। এত বড় একটা উপকার আমার জনগণের হয়েছে এবং এই জনগণ খুব উপকৃত। আর রাস্তা পাওয়ার পরে আপনাদের জন্য মানুষ, কালকে যখন আমি বলছি বাইরে আসবে, সারা আসবে, এরা আমার মনে হয় ফজরের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করছে। এই রাস্তাটা তাদের একটা জান, তাদের একটা প্রাণ। এবং এই রাস্তাটার জন্য আজকে সব মানুষ, আমাদের দেশে কিন্তু এখন কাজ, সব মানুষ এসে বসে রয়েছে সারা কী করে যায়। এখন এমন তারা খুশি, আমার মনে হয় ঈদেও তারা এরকম খুশি হয় না। আপনারা জনগণের কাছে জিজ্ঞেস করতে পারেন। আজকে আমাদের একটা আমাদের জনগণ রাস্তা পেয়েছে এবং তাদের জন্য আমিও কৃতজ্ঞ। আমি তাদের দিতে পারছি, এটা আমি তাদের ভালোবাসা দিতে পারছি আপনাদের মাধ্যমে, স্যারের মাধ্যমে। এই জন্য আমাদের জনগণ অনেক খুশি। এই একটা রাস্তার দুর্ভোগ থেকে কয়েকজন লোক মুক্তি পাচ্ছে। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কেউ বাধা দিলে কিংবা অবৈধভাবে জমি দখল করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই প্রকল্পে এলাকার জনগণ জমি দিয়েছে, তাই তাদের স্বার্থ রক্ষার্থে প্রকল্প এলাকার ভেতরে থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। আজকে এখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এখানে আসলে একটি সরকারি উন্নয়ন প্রকল্পের রাস্তা, যেই রাস্তা দিয়ে গ্রামের প্রায় 7-8 হাজার মানুষ চলাচল করবে। এই রাস্তাটি হচ্ছে এই গ্রামবাসীর অনেক দিনের চাওয়া। সেই প্রেক্ষিতে আমরা এই রাস্তাটি আমাদের উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করে এই রাস্তাটি করার সিদ্ধান্ত নিই। এখানে সকল মানুষ এই রাস্তার যাদের জমি, সবাই হচ্ছে এই রাস্তার জন্য জমি দিয়েছে। শুধু একজন ব্যক্তি যে কিনা হচ্ছে এই রাস্তার জন্য তার অংশের যতটুকু প্রয়োজন ততটুকু উনি দিতে রাজি হচ্ছিল না। সে প্রেক্ষিতে প্রায় 4-5 মানুষ আমার কাছে লিখিতভাবে আবেদন করে যে এখান দিয়ে হচ্ছে যদি কোনো গর্ভবতী নারীকে হাসপাতালে নিয়ে যেতে হয়, কোনো অসুস্থ মানুষকে যদি নিয়ে যেতে হয়, তখন তারা দুর্ভোগের শিকার হয় এবং দীর্ঘকাল ওই ব্যক্তি তার এই জমিটি আটকে রেখে অন্য মানুষের চলাচলে বাধাগ্রস্ত করার কারণে রাস্তার বদলে পাশে সাঁকো দিয়ে মানুষ হচ্ছে চলাচল করছিল। এই জনদুর্ভোগের কারণে মানুষের আবেদনের প্রেক্ষিতে এবং গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে আমরা উক্ত ব্যক্তির যতটুকু জমি আমাদের রাস্তার জন্য প্রয়োজন, অতটুকু জমিতে তার টিনের হচ্ছে 2টি ঘর ছিল, সেই ঘর দুটি আমরা হচ্ছে অপসারণ করেছি এবং এতে জনগণের দুর্ভোগ আশা করি কমবে। এখন আমাদের এই রাস্তাটি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রাস্তার কাজ সম্পন্ন করতে পারবো। এতে করে 4টি গ্রামের প্রায় 5-6 হাজার মানুষের চলাচল এদিক দিয়ে হবে এবং মানুষের জনদুর্ভোগ কমবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এদিকে স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেছেন। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।